হেই গাইজ, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ আদনান অ্যান্ড ওয়েলকাম টু মাই আন্দার ভিডিও। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা 80,000-এর ভিতরে Ryzen 7 5700X প্রসেসর দিয়ে আর PNY ব্র্যান্ডের RTX 1650 4GB গ্রাফিক্স কার্ড দিয়ে মনিটর সহ একটা পাওয়ারফুল পিসি বিল্ড করব। এই পিসি দিয়ে আপনারা সহজে 4K এডিটিং, গেমিং সবকিছু আরামসে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর গাইজ, আরেকটা কথা, আমার গত পিসি বিল্ডের ভিডিওটা আপনারা অনেকজন দেখছেন কিন্তু একজনও কমেন্ট করেন নাই। কিন্তু আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। চলেন, অনেক বেশি বকবক হয়ে গেছে, ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক। গাইস, আজকে আগস্ট 5, 2023-এর প্রাইসগুলো বলছি সময়ের ভেদে ভেদে। প্রোডাক্টের দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। নাম্বার 1, প্রসেসর হিসাবে নিয়েছি AMD Ryzen 7 5700X। এটা 8 কোর 16 থ্রেডের একটি প্রসেসর। স্পিড হচ্ছে 3.4 GHz আপ টু 4.6 GHz। আর সাথে রয়েছে 32 MB ক্যাশ মেমোরি। প্রসেসরের প্রাইস হচ্ছে 20,500 টাকা। 20,500 টাকা ভ্যালু ফর মানি একটা প্রসেসর। সাথে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। নাম্বার 2, এরপর গ্রাফিক্স কার্ড হিসাবে নিয়েছি PNY GTX 1650 4GB গ্রাফিক্স কার্ড। কম বাজেটে ভালো একটি গ্রাফিক্স কার্ডের প্রাইস হচ্ছে 18,800 টাকা। নাম্বার 3, গাইজ, আমরা একটা এয়ার কুলার ইউজ করেছি। কুলার হিসাবে ইউজ করেছি ডিপকুল AK400, যার প্রাইস হচ্ছে 2,500 টাকা। কুলারের সাথেও কিন্তু আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। কুলারের সাথে না, আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করছি সবগুলোর সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। নাম্বার 4, মাদারবোর্ড হিসাবে ইউজ করেছি ASRock Steel Legend B450 মাদারবোর্ড। কম বাজেটের ভিতরে ভালো একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডের ভিতরে আপনারা 4টা র্যাম স্লট পেয়ে যাবেন। হিট সিংও রয়েছে মোটামুটি ভালোই। VRAM কন্ট্রোলও ভালোই। মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 13,900 টাকা। এটা কিন্তু 8GB একটা মাদারবোর্ড। নাম্বার 5, তারপর র্যাম হিসাবে নিয়েছি PNY Accelerate 8GB 3200 MHz র্যাম। আমরা 8GB করে 16GB র্যাম নিয়েছি। আশা করি পারফরমেন্স ভালোই পাওয়া যাবে। র্যামের প্রাইস হচ্ছে 2,150 টাকা। 2টা র্যাম স্টিক নিয়েছি। 2টা র্যাম স্টিকের দাম পড়েছে 4,300 টাকা। নাম্বার 6, এরপর SSD হিসাবে নিয়েছি SPEX 900 500GB SSD, জাতীয় একটা SSD। আমার মনে হয় না এইটা সম্পর্কে কিছু বলতে হবে। SSDর প্রাইস হচ্ছে 2,950 টাকা। নাম্বার 7, এরপর পাওয়ার সাপ্লাই হিসাবে নিয়েছি Antec ব্র্যান্ডের CSK 550W 80+ বোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। আমরা কিন্তু খুব ভালো মানের পাওয়ার সাপ্লাই নিয়েছি। এর চেয়ে কম বাজেটের ভিতরেও পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। আপনারা সবসময় চেষ্টা করবেন ভালো মানের পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য। পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস হচ্ছে 5,300 টাকা। নাম্বার 8, এরপর ক্যাসিং হিসাবে নিয়েছি Aptec AP305A03B ATX গেমিং ক্যাসিং এর প্রাইস হচ্ছে 3,300 টাকা। নাম্বার 9, এরপর মনিটর হিসাবে নিয়েছি Velutop T22IF। এটা একটি IPS মনিটর 75 হার্জের 22 ইঞ্চির একটা মনিটর। এই মনিটরের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। মনিটরের প্রাইস হচ্ছে 9,500 টাকা। গাইজ, আমাদের পিসি বিল্ড করা শেষ। আমাদের টোটাল প্রাইস এসেছে 80,850 টাকা। 850 টাকা আমাদের বেশি লেগেছে। এখন বলি গাইজ, এই পিসিটা কারা নেবেন? যারা 4K রিডিং করবেন, মানে আরামসে প্রিমিয়ার প্রো দিয়ে 4K রিডিং করতে পারবেন, হালকা পাতলা গেমিং GTA 5 তো আরামসে 1080 FPS খেলতে পারবেন, সমস্যা নাই। হাই FPS কোনো সমস্যা নাই। আপনারা চোখ বন্ধ করে পিসিটা কিনে ফেলতে পারেন। সো গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।